বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারেক রহমান 11 জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। টুকু এই সময় বলেন, মাওলানা ভাসানী কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে স্বাধীনতার আন্দোলনের বীজ রোপণ করেছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়ই এই মাজার জিয়ারত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার দেশনায়ক তারেক রহমানও মাওলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান তিনি। পরিদর্শনের কাজটাও করে গেলাম আমরা, যে আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোন পথ দিয়ে আসবে, কে কিভাবে দাঁড়াবে, একটি সারিবদ্ধভাবে শৃঙ্খলার সাথে যাতে আমরা প্রোগ্রামটা সারতে পারি, সেই ব্যাপারে টাঙ্গাইলের সকল শ্রেণীর মানুষের আমরা সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে একটি কর্মসূচি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। আপনার প্রেস লিস্ট পেয়েছেন যে এই মাজারটা জিয়ারত করবেন, জিয়ারত করে উনি আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন। ইতিপূর্বে উনি বগুড়ায় গিয়েছেন, বাইপাসে দাঁড়িয়েছেন, কিন্তু টাঙ্গাইলের এই আমাদের ঐতিহ্যবাহী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজার জিয়ারত করতে উনি প্রথম আসবেন। দল মত নির্বিশেষে শ্রেণী পেশার সকল মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে, তাকে এক নজর দেখবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।